আসসালামু আলাইকুম। বিখ্যাত সেই ভাপা পিঠা ৫,০০০ টাকা দামের, সেটা কয়েকশো টাকা খরচ করে খুব সহজে কিন্তু বাসায় বানিয়ে নেওয়া যায়। মাত্র ৩০০ টাকা খরচ করলেই কিন্তু এই পিঠাটা বাসায় বানিয়ে নেওয়া যাবে। আর সত্যি এটা যে এতটা মজা, এটা আগে জানা ছিল না। আজ ফার্স্ট এটা বানিয়েছি এবং এই প্রথমেই এটা খেয়েছি। এক কথায় বলা যায় এই পিঠাটা আসলেই অসাধারণ। আর কিভাবে খুব সহজে বাসায় পিঠাটা বানিয়ে নেবেন, আমার এই ভিডিওটা একটুখানি দেখলেই সব বুঝতে পারবেন। তো তৈরি করছি শাহি ভাপা পিঠা। প্রথমেই লাগছে আমাকে এখানে 3 রকমের চাল। প্রথমে নিয়ে নিচ্ছি আতপ চাল। আতপ চালটা আপনারা এটা সবাই চেনেন, এরকম হয় দেখতে। তারপর নিয়েছি সেদ্ধ চাল, যেটা আমরা সবসময় ভাত খাই। এই চালগুলো দিলে পিঠাটা বেশ নরম থাকে। আর দিয়ে দিচ্ছি পোলার চাল, সুগন্ধি পোলার চালটা। 3 রকম চালকে খুব ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর লাগছে এখানে আমার মোরব্বা, কিশমিশ, 3 রকমের বাদাম, আর দিয়ে দিচ্ছি চিনি। 10 টাকা প্যাকেটে যে গুঁড়ো দুধটা পাওয়া যায়, সেই 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। খুব ভালো করে মিক্স করছি, এটা মাওয়ার কাজ করবে। এখন চালটা গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ওইটা খুব ভালো করে এখন মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ। এখানে আমি শিলপাটায় বেটে দিয়েছি। আর এলাচের যে দানাগুলো দেখছেন, এটা চালার পরে এটা থেকে যাবে, তখন এটা ফেলে দেব। আর এই এলাচ গুঁড়াটা দেওয়ার ফলে খুব সুন্দর কিন্তু ভাপা পিঠা থেকে একটা গন্ধ আসবে। এখন এই ভাপা পিঠার দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। এই দুধটাকে আমি ঘন করে নিয়েছি, মানে হাফ লিটার দুধকে ঘন করে 1 পর মতো আর কি করে নিয়েছি। এখন এই দুধটা দিয়ে পুরাটা মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন কেমন দানা দানা হয়ে গেছে। এখন এটা আমি চেলে নিব একটা চালনিতে দিয়ে। তারপর এটা আমি খুব ভালো করে চেলে নিব। আমার এটা কিন্তু চালা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন থালার ভিতরে যত ইনগ্রিডিয়েন্টস দেখছেন সবগুলো এখন এর উপরে দিয়ে দিব। আর আলতো হাতে এটা কিন্তু এখন মাখতে হবে। খুব বেশি চাপ দিয়ে কিন্তু এটা মাখা যাবে না। সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি নারিকেল। আমি একটা নারিকেলকে কুড়িয়ে তারপর এখানে দিয়ে দিলাম। পুরো নারিকেলটাই আমি এখানে দিয়েছি। আর এই শাহি ভাপা পিঠাতে প্রায় আমি 16 আইটেমের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি। আসলে এমনি এমনি এই পিঠা 5,000 টাকা হয়নি দাম। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি চাকু দিয়ে একদম ছোট ছোট করে কেটে তারপরে এর উপরে দিয়ে দিলাম। এটাও আমি খুব ভালো করে এখন মিক্স করে নিব। তো আমার এটা কিন্তু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন যে বাটিতে আর কি দিব, সেই বাটিটির ভিতরে একটু দিয়ে চাপ দিয়ে নিব। প্রথমে আমি এই বাটিটা দিয়েছি, পরে দেখলাম রাইস কুকারে দিলে এটা সুবিধা হয় সবচেয়ে বেশি। তো রাইস কুকারের উপরে যে ভাপ দেওয়ার ইয়াটা থাকে ছিদ্র করা, সেটার ভিতরে দিয়ে তারপর আমি এটা রাইস কুকারে প্রায় 20 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। যেহেতু পিঠাটা বড় সাইজ, তাই একটু সময় লাগবে আর কি এই পিঠাটা হতে। প্রথমে গোলাটা দিয়ে পরে আমি আরেকটু গুড় আর কি মাঝ বরাবর দিয়েছি, যাতে খেতে ভালো লাগে। তারপরে এর উপরে আবারও আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম। আর উপর থেকে হালকা করে একটু নারকেল ছিটিয়ে দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি, যাতে করে এটা ভেঙে না যায়। তারপর একটা নেটের ব্যাগ দিয়ে এটা আটকে আমি রাইস কুকারে দিয়ে দিছি। প্রায় 20-25 মিনিট পরে আমার ভাপা পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্টি হয়েছে। যারা এখনও বানিয়ে খাননি অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।